সবাই তো প্রথমে মনে করছে আমি আর আমার ছেলে ছিলাম ঘরের মধ্যে, মনে হয় আমি আর আমার ছেলেও মারা গেছি। এটা আমার আম্মার ঘর ছিল, সেটাও শেষ। আমার ছোট ভাইটা ওই মানে ওই বাড়িটা পুড়ে চাপ হয়ে গেছে। আমি যখন ঢুকলাম ভিতরে, এখন দেখি কি আমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আমি পরনে শুধু আমার একটা বোরকার এই হিজাবটা ছিঁড়া, আমার তাছাড়া আমার গান কিচ্ছু নাই। মানসিকতা পড়ে রয়েছে, আমার কত কিছু ছিল, আমি এখন মানসিকতা পড়ে পড়ে করতেছি। এটা আপনার দেখি ওইটা দেখি ধরতেছেন কত করে? এটা আপনার 380 টাকা রাখা লাগবে। 2 কেজি পার হইলো 760 টাকা। দোকানে আপনি চাল আছে? চাল 28 বা মিনিকেট মিনিকেট আছে 28 নাই, 28 নাই। মিনিকেট কত করে বস্তা? মিনিকেট হবে না আপনার 1700 টাকা। 1700? একটু কম রাখা যাবে না এটা? না ভাই, আচ্ছা, 1 বস্তা চাল দেন, আর 1 কেজি মসুর, 1 কেজি কালাই, 5 কেজি আটা, এগুলো একটু দেন। লবণ 1 কেজি। মসুর এটা কত? এটা 140 টাকা। 140। কালাই কত? 170। 170। সয়াবিন 2 লিটার আছে না? 2 লিটার কত সয়াবিন বোতল? 390 টাকা। একটা 2 লিটার একটা দেন। কাপড় পা 1/2 কেজি পাউডার, কে আসে আবার নিয়ে আসেন। চিনি 1 কেজি। লাচ্ছা সেমাই একটা। মুড়ি আছে প্যাকেট? মুড়ি চিরা এটা গুড় বাজারে যাবে। জিরা মশলা দেন একটু। বামে রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন আর নিয়ে আসেন একটা। এটা উঠান, আর একটা ব্যাগ আর একটা বস্তা আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কজন আসছেন আজকে? 5 জন আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে ঘরের কাজ আমি শুরু করলাম, মানে এতদিন এরকমই ছিলেন? এইরকমই ছিলাম, কেউ সাহায্য সহযোগিতা করে নাই? না কেউ করেন নাই, আপনারা যা করেছেন এডি যা, তাছাড়া কোনো সাহায্য সহযোগিতা কেউ করেনি। আপনার বাড়ির আর লোকজন কোথায়? এই যে আমার বাড়ি। ওয়ালাইকুম আসসালাম। এই যে ঘরের কাজ শুরু হলো, কেমন লাগতেছে? ঘরের কাজ শুরু হয়েছে, ভালোই লাগতেছে। আমরা তো জানতাম না যে এত তাড়াতাড়ি আমাদের ঘর হবে। ভাবতেও পারেন না এত কিছু হবে, তাই তো? না। আশা ছিল না। না, এরকমের আশাও ছিল না, আর সহজে আমরা মনে হয় ঘর বাড়ি তুলতেও পারতাম না। ছেলে পেলেলি থাকা খুব কষ্ট হয়ে গেছে। কোথায় ছিলেন এই এতদিন? আমরা এখানে ছিলাম হচ্ছে মশার জন্য গোলপ টোলপ লাগাইয়ে, আর মেয়ে কিভাবে ওখানে ছিলেন? ছিল। এখানে হচ্ছে অমনি খোলা চালের পরে ছিলাম। কবে থেকে? যেদিন থেকে পড়েছে ওই দিন থেকে খোলা চালার নিচেই মশারি টানায় শুয়ে থাকতাম। তাই? মশারি তাও মানুষ বাদ দিয়ে বাকি? গেছিল। আর বাদ বাকি যে ছেলে মেয়েগুলো সেগুলো ওই যে আমার ছোট্ট একটা ঘর আছে, ওই ঘরে। পাশে? হ্যাঁ, ঘরের যে এদিকে দেখলাম, এই সাইডটা বাকি রেখে করতেছেন কেন? এই সাইডটা খালি রাখলাম। হ্যাঁ, এই সাইডটা খালি রাখলাম, ওই দিক কভার করে দিলাম। এদিক কি খালি থাকবে? হ্যাঁ, এই দিক খালি থাকবে। তাহলে তো বেশ কষ্টই ছিলেন না? জি, খুব কষ্টতেই ছিলাম। এখন কি মানে ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে এখন, মনের কাছে খুব ভালো লাগতেছে। ছেলে মেয়েলে খুব কষ্টের পরে ছিলাম, এখন ঘরটা পায়ে এসে খুব ভালো লাগতেছে। আপনাকে যেদিন ফোন দিছিলাম যে ঘর হবে আপনাদের, আপনি তো ভাবতেও পারেন নাই। না না, আমি ভাবতে পারিনি। আমার খুব ভালো লাগেছে সেদিনকে। এই কথা আমি আর ভাষায় আর বোঝাতে পারবো না। আমার এত ভালো লাগেছে। কিছু হবে না বা কিছু এরকম, হবে না, কি হলেও হবে? কিছু টিন দিবে এরকম ভাবছিলেন? যে এরকম ভাবছিলাম। যে পুরা ঘর হবে এটা কল্পনা করতে পারবেন না? না না না, আমার পুরাপুরি যে ঘরটা যে আমি আবার তৈরি পাবো এটা আমি কোনো সময় ভাবতে পারি নাই। যে পায়ে এসে আমার খুব ভালো লাগতেছে। 2 রুম হচ্ছে, তাই না? এখানে আবার 2 রুম করে দিচ্ছি আমরা। পরে আপনার ছেলে যদি আবার ভবিষ্যতে কিছু করতে পারে তখন আপনি আর এক রুম বাড়াই দিতে পারবেন। নিচে এখন এগুলো এভাবে রাখছিলেন না? এগুলাই দিয়ে ওই ভাতটা টান্না করতেছি, ফেলা রাখি নাই, ফেলাই নাই। যে কোনে কিভাবে ফেলাবো না, এ লেগে ভাত রান্না করে খাচ্ছি। খাবার দাবার কিভাবে জোগাড় হচ্ছে? কাজ কাম করেন না? খাবার দাবার ওই পাশের লোকজন কিছু চাল দিছিল, সেইগুলো এখনো খাচ্ছি, কিন্তু ওগুলোও ফুরা হয়ে গেছে। এখন কাজ না করলে আর খেতে পারবো না। এটা তো নিচে আগে থেকে ধারি করাই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো করাই ছিল। মাটি কাটবেন কোথায় থেকে? মাটি এইভাবেই ছিল। মাটি মাটি না কাটলে কিভাবে সমান করবেন? মাটি ফেলানো লাগবে, লিয়াশি সেটা ফেলা লাগবে, ভরট করা লাগবে। আশেপাশে কাটার জায়গা নেই? আশেপাশে কাটার জায়গা নেই আমাদের।
তাহলে মাটি কোথায় পাবেন এখন? মাটি কিনে নিয়ে আসতে হবে। পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কত করে গাড়ি খোঁজ দিচ্ছেন? 4,000 টাকা গাড়ি। 10 টাকা ড্রাম ট্রাক 4,000? হ্যাঁ, 4,000 এখন তো টাকা। এখানে গাড়ি আসবে হ্যাঁ, না? আসবে, গাড়ি আসবে। তা 2 রুম হলো, তাহলে 2 রুমে কে কে থাকবে? এক রুমে আমি ছেলে মেয়েলে থাকবো, আর এক রুমে আমার বেটার বউ লাতি থাকবে। আচ্ছা, ওরা কোথায় আসছে? বাসায় নাই? না, ওরা বাসায় না, ওরা মায়ের বাড়িতে আছে। ওই করার পর থেকেই মানে নাকি? হ্যাঁ, আমি ঈদের 4 দিন আগে পাঠিয়ে দিছি। আছে না এখনো? না, এখনো আসে নাই যে আমি ঘর বাড়ি যদি তুলতে পারি তারপরে নিয়ে আসবো। এই কিভাবে রাখবো, নিজে তো খুব কষ্ট করে থাকতে, তার কিভাবে কষ্ট করে রাখবো। তাহলে আজকে কমপ্লিট হয়ে যাবে না? আজকে কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন, এই হচ্ছে অবস্থা। আপনারা 10 জন মিলে তাদের পাশে দাঁড়িয়েছেন বলে কিন্তু তারা চিন্তাও করতে পারে নাই যে তারা এমন কিছু কারোর থেকে পাবে, উপহার হিসাবে পাবে। হয়তো বা আমাদের কাজ সম্পর্কে ধারণা তাদের ছিল না। না, ছিল না, এজন্য ভাবতে ছিল না। আমার এটা পায়ে খুব মনের কাছে খুব খুশি লাগতেছে যে আমি ছেলে মেয়ে নিয়ে জোড়া করে থাকতে পারবো। আল্লাহ আপনার কপালে রেখেছিলেন বলেই হ্যাঁ, পেলেন। আমি পাইলাম। হ্যাঁ, তো হবে আল্লাহ ইচ্ছা আর কি। আপনার ওয়াইফকে ডাক দেন, কিছু বাজার এনেছি তো দেখাই কি কি আন। আমি আসার আগে এই যে কিছু বাজার করে নিয়ে আসলাম, 1 বস্তা চাল, আর এই যে বড় রুই মাছ, এই চাল ডাল যা যা লাগে আর কি, সয়াবিন তেল এগুলো। তো আজকে তো রবিবার, আজকে তো পাবনা শহরে গোস্ত পাওয়া যায় না ওখানে, এই জন্য গোস্ত কিনে আনতে পারলাম না। না, তা আমি চাই নিতে আলহামদুলিল্লাহ, আমার ওগুলোর দরকার নাই। আমার এই কয়েকদিন খাবার ছিল আমি খাইছি, এখন আর আমার খাবার নেই। আপনি নিয়ে আইছেন, আমি পায়ে খুব খুশি। আমার খাওয়ারও পুড়ে গেছে। কাজ কাম এখনো কাজ কাম এখনো ধরতে পারি নাই। লাইন মাইন সব পুড়িয়ে গেছে। লাইন মাইন না টানাইলে পরে আমি আর কাজ কাম ধরতে পারবো না। লাইন লাগাবে কবে কি বলে? বুধবারে লাগানোর কথা ছিল, এখনো এ পর্যন্ত আসেনি। তাই? হ্যাঁ, বুধবারে লাগা দেওয়ার কথা ছিল। তো যাক, বাজারগুলো পেয়ে আবার কিছুদিন তো চলবে, একটু আরাম পেলেন নাকি? কিছুদিন চলবে, আবার কিছুদিন চলবে। এখন কাজ কাম ধরে খাবো। বাড়িটা পুরার পর থেকে আমরা তো এত বড় মাছ কিনে খাওয়া হয়নি। যে এই মাছটা দিছে আমরা দোয়া করি সেজন্য খুব ভালো থাকে। ঘর বাড়িও ছিল না, ঘর বাড়িও করে দিয়েছে। বাজার মাছ টাছ এগুলা সব কিনে দিছে। আমাদের বাজার মাজার কিছুই ছিল না। সব মিলিয়ে তো খুশি আপনারা না? আমরা খুব এই জন্য খুব খুশি। আশা করি আর কিছুদিনের মধ্যে থাকার পরিবেশ হয়ে যাবে। মাটি ফেলে দিলে তো, আজকে তো ঘর হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ, এখন মাটি ফেলে একটু কাজ করলে তো হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। আপনাদের তো খাটটা সব পড়ে গেছে না? হ্যাঁ, সব পড়ে গেছে। কিছু কি মানে কেউ চকি টকি এরকম কেউ উপহার দিয়েছে এগুলো? না, এগুলা কেউ দেয় নাই। তাহলে নিচেই ছিলেন এখানে? এই ফলের পরে নিচেই শুয়ে থাকতাম। তাই? মশারি টানাইয়া দিয়ে এমনি শুয়ে থাকতাম। তাহলে এদিকে কিনতে পাওয়া যায় না খাট চকি? হ্যাঁ, কিনতে পাওয়া যায়। দাম জানেন? দাম তো অনেক রকমেরই আছে, যার যে রকমের সাধ্য হয় সেরকম ভাবে। আচ্ছা, আপনি একটু খোঁজ খবর নিন, আমরা ওটাও কিনে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে দর্শক, এই ছিল আমাদের আপডেট। তো আল্লাহর রহমতে কাজ আজকে শেষ হয়ে যাবে, আর কিছু কাজ বাকি থাকবে, সেটা মাটি ফেলানোর কাজ, টুকটাক কাজ বাকি থাকবে। তো আমরা যেদিন কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সেদিন আরেকটি আপডেট আপনাদেরকে জানাবো, এবং তখন বলবো আপনারা কত টাকা পাঠিয়েছিলেন তাদের জন্য, এবং আপনাদের নামগুলো প্রকাশ করব। তো ঠিক আছে, তাহলে ভালো করে কাজগুলো করে দিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।